পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বলে দাবি করলেও বাস্তবিক চিত্র দেখা গেল উল্টো। হাওড়া টিএল জয়সওয়াল হসপিটালে রোগীর সংখ্যা যত দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। ছবিতে সেটাই ধরা পড়ল। সুপারও স্বীকার করলেন যে আগের থেকে রোগীর সংখ্যা বাড়ছে, ডাক্তার ঠিকমতো ট্রিটমেন্টও করছে বলে রোগীরা ভরসা পাচ্ছে। রোগীরা এও জানালো যে 5 বছর আগে জয়সওয়াল হসপিটাল আর আজকে জয়সওয়াল হসপিটালের মধ্যে আকাশ পাতাল তফাৎ। শুধু যে বাইরে থেকে রোগী আসছে তাই নয়, চিকিৎসার মান বেড়েছে। এখানে এখন প্রায় বিনা পয়সায় চলছে ডায়ালিসিস। এছাড়াও একটি স্টেট জেনারেল হসপিটালে যা পরিষেবা পাওয়া উচিত তার পুরোটাই দিচ্ছে এই হসপিটাল। সুপার আরও বললেন, এখানে সমস্ত রোগীকে সমান চোখে দেখা হয় আর স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক হচ্ছে বলে রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর পরিবারের থেকে জানা গেল যে সত্যি চিকিৎসা ঠিকঠাক হচ্ছে। মানুষ অসুবিধায় পড়লে এই হাসপাতালে আসলে চিকিৎসার মান আগের থেকে অনেক বেড়েছে। আরও বলেছেন, আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেকটাই উন্নত পরিষেবা পাওয়া যাচ্ছে এই হাসপাতালে। ভর্তি থাকা রোগীকে আমরা যখন জিজ্ঞাসা করি তখন তারা জানায় ডাক্তার সময় মতো আসছে, রোগী দেখছে এবং চিকিৎসার সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে যে খাবার দেওয়া হয় তার মানও ঠিকঠাক হচ্ছে। এই নিয়ে রোগী কল্যাণ দপ্তরের চেয়ারপারসন কৈলাস মিশ্রকে জিজ্ঞাসা করাতে তিনি জানান, 2011 সালে এই হসপিটালের যে অবস্থা ছিল তার থেকে অনেকটাই উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন সরকারের পক্ষ থেকে। একটি ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন হয়েছিল কিছুদিন আগে, এখন সেখানে দূর দূরান্ত থেকে ডায়ালিসিস করাতে আসছে। এছাড়াও মাতৃত্বের জন্য এখানে প্রসূতি বিভাগের ব্যবস্থা করা হয়েছে, সেটাতেও উন্নতি লাভ করেছে বলে দাবি করলেন চেয়ারম্যান। হ্যাঁ, যেটা দেখছি আমি এসেছিলাম 5 বছর আগে আমার যখন ছেলে হয়, তো সেই পরিস্থিতি এখন অনেকটাই ভালো। মানে নতুন নতুন বিল্ডিং হয়েছে দেখতে পাচ্ছি, যেটা আমরা আগে জানতাম না, এখানেই দেখাতাম। তো এখন তো পুরো নতুন ওইদিকে, এবং যে মানে প্রেগনেন্সির যে ডিপার্টমেন্ট এসেছি বেশ ভালো উন্নত, মানে অনেক পেশেন্টও বেড়েছে দেখছি, মানে যেটা আগে ফাঁকা ছিল। এখানে পেশেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে দেখা। হ্যাঁ, যেটা আমি 5 বছর আগে এসেছি, 5 বছর পর যেটা দেখছি, তার মাঝখানে আমি আর আসিনি কোনো কারণেই। 5 বছর পড়লে এখন হ্যাঁ হ্যাঁ। নাম? আপনার নাম? মৌসুমি মাঝি। बच्चा होने वाला है? बच्चा होना है, बहू है। पहले कैसा था, अभी कैसा है? अभी पहले से बहुत अभी अच्छा है, अभी अच्छा से इलाज भी हो रहा है, सब देखभाल भी अच्छा से हो रहा है। डॉक्टर ठीक से बात कर? हाँ, डॉक्टर बढ़िया से बात कर रहा है। जो डॉक्टर मेरा है वो तो डॉक्टर बहुत अच्छा है, बहुत अच्छा से बात करते हैं, ट्रीटमेंट अच्छा से करते हैं। आपका समस्या जो है वो हाँ, मिंत्रा देवी। ट्रीटमेंट कैसा मिल रहा है? ठीक है। हाँ, ठीक मिल रहा ठीक मिला। है। तबीयत अभी कितना दिन भर्ती है? शनिचर को भर्ती। अभी शनिचर को भर्ती हुआ, अभी तक आपका हाँ, काम हो गया? हाँ ठीक है। अच्छा हो रहा है ट्रीटमेंट? हाँ ठीक हो रहा है। पहले से अच्छा है ना? पहले से बहुत अच्छा है। और डॉक्टर लोग, नर्स लोग कैसा काम कर रहे हैं? वो भी ठीक कर रहा है, सब टाइम टाइम से आना जाना, खाना पीना सब मिल रहा है। आपका नाम? बुधिराम प्रजापति। कहाँ रहते हैं? ওই নন্দী বাগান। কি জন্য ভর্তি হয়েছিলেন? পেটের যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তারপর ডাক্তার কি বললেন? ডাক্তার বলল কালকে ছবি হবে। কালকে ছবি হবে, তারপর দরকার হলে অপারেশন হতে হবে। এখানে ট্রিটমেন্ট কিরম লাগছে? ঠিক ঠিক আছে। হ্যাঁ ভালো। আপনার নাম? ডক্টর দেখছে ঠিক টাইমে? হ্যাঁ, ডাক্তার এসে দেখলাম। আপনার নাম? আগে থেকে ভালো আছে? হ্যাঁ, আগের থেকে। আপনার নাম? এমডি আলম। কোথায় থাকে? ঘুষড়ি। কে হয়, কাকে ভর্তি করেছে? বাবা। কিরম ট্রিটমেন্ট হচ্ছে? ঠিক আছে। কি জন্য ভর্তি করেছিলেন? পেটে ব্যথা হয়েছে। পেটে ব্যথা হয়েছে। এখন ট্রিটমেন্ট আগের থেকে ভালো হয়েছে এই হসপিটালে? আজকেই ভর্তি করেছে। আজকেই ভর্তি করেছে? আগে কোনো কারণে এসেছিলেন এখানে? এসেছে উনি। আর এসে কি দেখলেন? ট্রিটমেন্ট কিরকম? ট্রিটমেন্ট ভালো হয়েছে। ট্রিটমেন্ট ভালো।
কিরকম পরিস্থিতি রয়েছে আর কি? না এখন আমরা যা দেখছি পেশেন্টের আস্থা আমাদের উপর বেড়েছে। আমাদের নতুন এসআর ডাক্তারবাবুরা এসছেন, তাহলে স্বাভাবিকভাবে ওনারা ভালো দেখছেন। আমাদের চোখের ডাক্তার বলতে নেই, সত্যি ভালো অপারেশন করছেন। স্বাভাবিকভাবে একটু পেশেন্ট আমাদের সত্যিকারই বেড়েছে এবং আমরা আশা রাখি মানুষ আমাদের উপর একটু ভরসা পাক আর কি। এখন কোন কোন ডক্টর এখানে পাওয়া যায়? এখন মোটামুটি সব মেডিসিনের আপনি পাবেন, আমাদের সার্জারির পাবেন, আমাদের গাইনির পাবেন, আমাদের ডেন্টাল পাবেন, আমাদের আইয়ের ভালো ইএনটিও রয়েছে, সমস্ত কিছু। কার্ডিওটা আছে কি? না, মানুষের মানে সেবাটা বেড়েছে এখন মানে হ্যাঁ আগে ভরসা পাচ্ছে, আসছে আমাদের কাছে। আশা রাখি আমাদের ডায়ালিসিস ইউনিটটাও আপনারা জানেন মানে ভালোভাবেই কাজ করছে, লোকজন ভরসা পেয়ে আসছে আর কি। রোগী কল্যাণ সমিতি কিরকম কাজ করছে? হ্যাঁ, রোগী কল্যাণ সমিতির আমাদের ফাংশনারিজ ভালো। আমাদের এই চেয়ারম্যান সাহেব একটু বিজি থাকার জন্য আমরা করতে পারছি না, তবে খুব কাছের মধ্যে একটা মিটিং আমরা অ্যারেঞ্জমেন্ট আমরা করবো। আরও কি যে সামনেটা যে এমার্জেন্সি আগে যে ছিল ওটা আরও একটু ভালো হলে ভালো হতো না? হ্যাঁ, ওটা হলো আরও একটু গুছিয়ে নিলে দিতে পারলে আমরা অবশ্যই ইয়ে হতো। আর একটু গুছানোর প্ল্যান প্রোগ্রাম চলছে, আশা করি পরের ক্ষেত্রে হয়তো এটা হয়ে যাবে। স্যার আগে একটা অভিযোগ ছিল, এখন আছে কিনা সেটা জানি না, আগে ভাবে রাত্রিবেলা এলে যেমন ডক্টর পাওয়া যেত, এখন সন্ধ্যেবেলা একদম দুজন ডক্টর আমরা ডিউটি দিই। হ্যাঁ, ওদের দুজনের মধ্যে একজন কাউকে না কাউকে আপনি নিচে পাবেনই। আরএমও একজন থাকেই থাকে। হ্যাঁ, রেস্টরুম আছে, রেস্টরুমের ব্যবস্থাপনা রয়েছে, ওখানে সিনিয়র ডক্টর থাকেন। আর যারা নিচে তারা এমার্জেন্সিতে যারা এমার্জেন্সি মেডিকেল অফিসার ওনারা পাওয়া যাবে। এখন নতুন কী কী ইউনিট এখানে বেড়েছে আগের তুলনা কেন, ওগুলো তো সব দিনই ছিল। এখানে যা যা ইউনিট থাকার নতুন করে আলাদা ইউনিট কিন্তু ডায়ালিসিস না, যা মানে স্টেট জেনারেল হসপিটালে যা যা পাওয়ার কথা সবগুলোই রয়েছে, সবটাই আছে। সবটাই রয়েছে। স্যার আমার নাম ডক্টর বীরেন্দ্রনাথ সোরেন। পশ্চিমবঙ্গ সরকারের বিজেপির যে নেতা বলেছেন তাকে সাজেশন দেবেন যে আমাদের নেক্সট সেবাশ্রয় লাগবে হাওড়াতে। আমরা চেষ্টা করছি উনি যেখানে থাকেন তার পাশে কোনো কেন্দ্রে লাগাবো, সেই বিধানসভাতে উনি যাক এবং তার ছানি অপারেশনটা একটু করিয়ে নিতে হবে। চোখের একটু দেখতে প্রবলেম হয় বিজেপির, কেন যুব সাথী আসার পর এমনি মেন্টালি ডিস্টার্ব, মানুষ থেকে সরে গেছে, তাই ওই চোখে দেখতে পাচ্ছেন না এই ডেভেলপমেন্ট অফ হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড অল ডিপার্টমেন্ট। তাই হসপিটালের চিত্রটা দেখা যাচ্ছে পুরোপুরি উল্টো। সেটা ওনাকে বলবেন তো, ওই জয়সওয়াল হসপিটাল এর আগে 2011 সালের আগে কী ছিল, ঠিক তো? আর তখন তো উনি ওইখানেই রাজনীতি করতেন, ওই পাশে কেন্দ্রে উনি থাকতেন, যে উনি বলছেন। তো আন্দোলন করেননি কেন সিপিএমের বিরুদ্ধে ওইটা? তখন তো দেখা যায়নি। এখন যখন এই সুস্থ মানে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র নতুন নতুন তৈরি হচ্ছে, সেবাশ্রয় চালু হচ্ছে, কি বলবো, সাইকেল ভ্যান মানে ঘুরে ঘুরে ভ্যানে স্বাস্থ্য ব্যবস্থা পুরোটা ভেঙে গেছে মানে হসপিটাল, এই জন্য উনি নাকি আপনারা শিবির করছে। আচ্ছা, তাই জন্য শিবির হয়? হ্যাঁ, তাই জন্য না শিবির জানে না, রাজনীতি কম বুঝে, তাই জন্য এরকম বলে। শিবিরটা তাই মানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাচ্ছে, তাই জন্য শিবির হচ্ছে, হসপিটালে পরিষেবা পাচ্ছে না বলে মানুষ তাই জন্য শিবিরে পরিষেবা নিচ্ছে। কিছু বললাম না, ওই আমি বলছি শুনুন, একটাই তো এসআইআর হওয়ার পর মানুষ তাদের থেকে দূরে চলে গেছে। তারপর যুব সাথী লক্ষ্মী ভাণ্ডার দিদি যখন বাড়িয়ে দিয়েছেন না, বিজেপির যত নেতা মেন্টালি ডিস্টার্ব, তাই তারা বুঝতে পারছে না কোনটা ভালো কোনটা খারাপ। তাদেরকে আপনি সাজেশন দেবেন যে কৈলাস মিশ্র বলেছেন আপনি সেবাশ্রয় নেক্সট ক্যাম্পে যাবেন, চোখ এবং মেন্টাল দুটোই ডক্টরকে দেখিয়ে ভালো করে সুস্থ হয়ে যাবেন। তারপরে ওনার চোখে ওই জয়সওয়াল হসপিটালে নতুন ডায়ালাইসিস ইউনিট দেখতে পারবেন, 24/7 যে পরিষেবা চালু হয়েছে সেটা দেখতে পারবেন। গাইনো সব থেকে ভালো হসপিটাল আছে হাওড়ার মধ্যে, জয়সওয়াল হসপিটাল, সেটা উনি দেখতে পারবেন। এইগুলো না ট্রিটমেন্ট করানো উনি দেখতে পারেন, বুঝতেই পারবেন।